হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপরে একটা প্রশ্ন আছে, তাই না? প্রশ্নটা কি বলা আছে? ইফ sec a প্লাস tan a ইন্টু sec b প্লাস tan b ইন্টু sec c প্লাস tan c ইকুয়াল টু sec a মাইনাস tan a ইন্টু sec b মাইনাস tan b ইন্টু sec of c minus tan c, prove that the value of each side is plus minus 1. প্রশ্নটা থেকে কি বুঝলাম? প্রশ্নটা থেকে আমরা বুঝলাম যে sec a plus tan a into sec b plus tan b, okay, into sec of c plus tan c equal to কত? sec of a minus tan of a into sec of b minus tan of b into sec of c minus tan of c। এটা আমাদের দেয়া রয়েছে। আর কি বলা রয়েছে? এই যে সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, বোথ সাইড ইকুয়াল টু প্লাস মাইনাস 1 আমাকে দেখাতে হবে। ওকে, দেখাবো, কিন্তু তার আগে আমরা একটা কাজ করব। এই যে দুটো, এটা ইকুয়াল টু এক্স আমরা যদি ধরে নিই, তাহলে কি কোনো আপত্তি রয়েছে, অসুবিধা রয়েছে? আই হোপ কারো অসুবিধা বা আপত্তি থাকার কথা নয়। তো এর পরের স্টেপে দেখো, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে কি? এক্স মাল্টিপল এক্স। হ্যাঁ, ঠিক। আচ্ছা, এক্স মানে এই পুরোটাকে আমরা এক্স ধরেছি আর এই পুরোটাকেও এক্স ধরেছি, তাহলে এই প্রথম এই এক্স এর পরিবর্তে এটা যদি লিখি, আই হোপ কারো আপত্তি থাকার কথা নয়। তো চলো লিখে দাও, sec of a plus tan of a into sec of b plus tan of b into sec of c plus tan of c। এবারে এই এক্সটার পরিবর্তে এটা যদি পুরোটা লিখে দিই, আই হোপ আপত্তি নেই। এই মাল্টিপল চিহ্ন দিলাম, sec a minus tan a into sec b minus tan b into sec c minus tan c। ওকে, আই হোপ এখানটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এর পরের স্টেপে দেখো, sec a প্লাস tan a আর sec a মাইনাস tan a, এই দুটো একটু কাছাকাছি লিখে নেব, যেহেতু সবেতেই মাল্টিপল রয়েছে, লিখতে আশা করি কারো আপত্তি থাকার কথা নয়। তো sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a। ওকে, এরপর দেখো sec b প্লাস tan b আর এখানে sec b মাইনাস tan b, এটাও কাছে কাছে লিখে নেব। তাহলে sec b প্লাস tan b ইন্টু sec b মাইনাস tan b। ওকে, নো প্রবলেম। এর পরের স্টেপে দেখো, sec c প্লাস tan c আর sec c মাইনাস tan c টাকেও কাছাকাছি লিখে নেব মাল্টিপ্লের আকারে। চলো লিখে নাও, তাহলে এই sec c প্লাস tan c ইন্টু sec c মাইনাস tan c। ওকে, এবার যদি আমরা ভালো করে অবজার্ভ করি, কি দেখব? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিসের সূত্র পড়ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। আবার এখানটা লক্ষ্য করো, সেম sec স্কোয়ার b মাইনাস tan স্কোয়ার b। ওকে, আবার এখানটা লক্ষ্য করো, কি হবে? sec স্কোয়ার c মাইনাস tan স্কোয়ার c। ওকে, এর পরের স্টেপে আমরা ধ্যান দিয়ে যদি লক্ষ্য করি, কি লক্ষ্য করব? যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1,
ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। থিটা বলতে এখানে বি বি অ্যাঙ্গেল আছে, এখানে সিসি অ্যাঙ্গেল আছে। ওকে, চলো তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কি পেলাম 1 ইন্টু 1 ইন্টু 1, দ্যাটস মিন 1। সো এক্স এর ভ্যালু স্কোয়ারটা অপোজিট দিকে গেলে রুট হয়ে যায় প্লাস মাইনাস 1 হবে, আর 1 এর রুট 1ই হয়। ওকে, আর এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই আমরা প্রমাণিত করলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের যে কনসেপ্ট সেটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে তার জন্য কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।